ও ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই জাহাজের জানালায় ধরছেন, দুইরা মুখটা একটু বাড়াইছেন, বাড়াইয়ে বলতেছেন, ও জাহাজের যাত্রী ভাইরা শোনো, আল্লাহর বান্দারা শোনো, এই জাহাজের ভিতর থেকে একটু আগে আপনারা আল্লাহর কোন বান্দা হেসি দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ, শোনো শোনো শোনো, আমি তোমার হেসির জবাব দেওয়ার জন্য আসছি, শোনো। ইয়ারহামুকাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেই মাত্র ইয়ারহামুকাল্লাহ বললেন, আল্লাহর বান্দা যখনই হেসির জবাব দিলেন, হেসির জবাব দিয়ে নৌকাটা ঘুরাইছেন, এই দিকে গায়েব থেকে আওয়াজ আসলো, ওরে ইমাম, ইমামে আবু দাউদ, মাত্র 3 টাকা দিয়ে তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। আর জোরে বলি সুবহানাল্লাহ। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, ए जुमला जहां जिनके तजल्ली से उजाला, ए जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारन, जज़ियाद खुदा है चे दिगर कार नदारन, जज़ियाद खुदा है चे दिगर कार नदारन, मा मस्त सुबह है मुझे मैं खाने तौहीद, हाजत में बादा खुम यार नदारन, हाजत में बादा खुम यार नदारन। जुरे जुरे बोली अल्लाह अकबर, और जुरे जुरे बोली अल्लाह अकबर। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ কঠিন কাজটাকেও সহজ করে দিতে পারে কি পারে না? ও ভাইরা বন্ধুরা, এজন্য তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল, আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহ কঠিন কাজটাকেও সহজ করে দেয়, আল্লাহ বড় কাজটাকেও ছোট করে দেয়, আল্লাহ পাহাড় সম পরিমাণটাকেও ছোট্ট বানায় দেয়। এজন্য ভরসা করব একমাত্র আল্লাহর উপর। ও ভাইরা বন্ধুরা, আমি সব কাজে আল্লাহর উপর ভরসা করতে পারি কিনা? আমি আমার সব কাজে আল্লাহর উপর ভরসা করলাম কিনা? আমি রাত্রে বিছানায় বালিশে যখন মাথা রাখবো, হিসাব করব, যদি আমি সব কাজে আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আমি মনে করতে পারি, তাহলে আমি ধরে নিতে পারি আল্লাহ যে প্রকৃত মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন, এই 5টা গুণের 3য় নম্বরের গুণটা আল্লাহ আমার মধ্যে রেখেছেন। আর যদি আমার মধ্যে না থাকে, তাহলে চেষ্টা করব আল্লাহ যেন আমার মধ্যে এই গুণটা এনে দেয়, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, এবারে আসুন 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে প্রকৃত মুমিনের যেই 4টা গুণ বর্ণনা করে, 5টা গুণ বর্ণনা করেছেন, এর মধ্যে 4 নম্বরের গুণ হলো ওই সমস্ত আল্লাহর বান্দারে প্রকৃত মুমিন যারা নামাজকে প্রতিষ্ঠা করে। নামাজকে কি করে? নাকি নামাজ পড়ে বলছেন আল্লাহ? আল্লাহ কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা
লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও ভাইরা বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, কারি আব্দুল বাসিত স্টেজে দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহ পড়ে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুরু করছে। এইদিকে কারি আব্দুল বাসিত কোরআনের তিলাওয়াত আল্লাহর বান্দা শুরু করেছে। ওইদিকে সমস্ত মানুষ এইভাবে কারি আব্দুল বাসিতের দিকে তাকাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনে তাকাইছে। ও ভাইরা বন্ধুরা, কারি আব্দুল বাসিত এইভাবে যখন কোরআন তিলাওয়াত করছে, উপস্থিত হাউজের উপস্থিত মঞ্চের সবগুলি লোক কারি আব্দুল বাসিতের দিকে তাকায় আছে। শুধু তাকায় আছে, ব্যাপারটা এমন নয়, এমন নয়, বরং কারি আব্দুল বাসিত যখনই আল্লাহর কোরআন তিলাওয়াত করে, এইদিকে কারি আব্দুল বাসিত আল্লাহর কোরআনের তিলাওয়াত করে, আর গ্যালারিতে যতগুলি মানুষ মদের গ্লাস হাতে নিয়ে বসা ছিল, এদের হাত থেকে কখন জানি মদের গ্লাসটা পড়ে যায়, একটুও টের পায় না। চোটে নাই রুসায় নামাজ আর কুরআন, छोटे नए रूज़ाए नमाज और कुरआन। अल्लाह की बंदा जरा अल्लाह को पहचान, अल्लाह की बंदा जरा अल्लाह को पहचान। शद्दद को जन्नत को उसी ने मिटाया, शद्दद को जन्नत को उसी ने मिटाया। फ़िरौन सा मबरूर को दरिया में डुबाया, फ़िरौन सा मबरूर को दरिया में डुबाया। अय्यूब ने मुश्किल ने कभी गम नहीं हारा, यूसुफ ने किया क़ैद की हालत में गुजारा, यूसुफ ने किया क़ैद की हालत में गुजारा। ज़ोर ज़ोर बोली अल्लाहु अकबर। ओ प्राणेर भाइरा बंधुरा, अल्लाहर कुरानेर तिलावत শুধুমাত্র মুসলমানদের অন্তরে প্রভাব পালায়, শুধুমাত্র মুসলমানদের অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পায়। না না, ব্যাপারটা এমন নয়, এমন নয়, বরং এর চাইতেও আশ্চর্যের ঘটনা হলো, কারি আব্দুল বাসিত যখন তিলাওয়াত করছিল, ওরা ওদের মদের গ্লাস কখন জানি হাত থেকে পড়ে যায়, কখন জানি হাত থেকে মদের গ্লাসটা ফেলে দিয়েছে, এটা খবর নাই। শুধু এমন নয়, এমন নয়, কারি আব্দুল বাসিত দীর্ঘ সময় কোরআনের তিলাওয়াত করার পর যখন আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শেষ করেছে, শেষ করার পরে গ্যালারির সকল মানুষ লাফ দিয়ে দাঁড়ায় গেছে, লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত, শোনো শোনো শোনো, তুমি যেই কোরআনের তিলাওয়াত করেছো, এমন তিলাওয়াত, এমন মজা মধু পৃথিবীর আর কোথাও কোনোদিন পাই নাই। আজকের দিনটাই আমাদের জীবনের সেরা দিন, আজকের এই মুহূর্তটাই জীবনের সেরা এই মুহূর্ত। অতএব ওরে কারি আব্দুল বাসিত,
আর অমুসলিম হয়ে থাকতে চাই না, আর অমুসলিম হয়ে থাকতে চাই না। এই মুহূর্তে আমাদের সকলকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ও ভাইরা বন্ধুরা, চিন্তা করেন কোরআন তিলাওয়াতের প্রভাব আসেনি না নাই? শুধুমাত্র মুসলমানের উপরেই পড়ে নাকি অমুসলিমদের উপরেও পড়ে? শুধুমাত্র জীবিতদের উপর পড়ে না মৃতদের উপরেও পড়ে? মৃতদের উপরেও কোরআন তিলাওয়াতের প্রভাব অবশ্যই অবশ্যই পড়ে। সেটা কেমন করে? দিল্লির একজন কাজী সাহেব, উনি ইন্তেকালের আগে ওনার স্ত্রী ছিলেন গর্ভবতী, সন্তান হবে ওনার। এই অবস্থায় উনি ভাবছেন হয়তোবা আমি আর বেশি দিন এই দুনিয়ায় থাকবো না। এর আগে ওনার স্ত্রীকে উনি ওসিয়ত করে গেলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই। সেটা হলো, তোমার গর্ভে আমার যে সন্তান আছে সে যখন দুনিয়ায় আসবে তখন তুমি তাকে আল্লাহর কোরআনের শিক্ষা দিবা, আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক করবা। এই কথা বলার কিছুদিন পরেই কাজী সাহেব মারা গেছেন। এরপরে কিছুদিন পরে সন্তান দুনিয়ায় আসছে। মা অনেক কষ্ট করে সন্তানটাকে লালন পালন করছে। সবে মাত্র মক্তবে যাওয়ার বয়স হইছে, সবে মাত্র মক্তবে যাওয়ার বয়স হইছে। মা আঙ্গুলে ধরে ধরে মক্তবে নিয়ে উস্তাদজির কাছে বলতেছে, ওগো আল্লাহর ওলি উস্তাদজি, এই সন্তান যখন আমার গর্ভে ছিল তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন, কিন্তু আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিলেন, সেটা হলো আমি যেন তাকে কোরআনের সাথে সম্পর্ক করে দেই, আল্লাহর সাথে যেন তার সম্পর্ক হয়। এখন আপনার কাছে নিয়ে আসলাম, আপনি তাকে কোরআন পড়াইয়া দেন। আল্লাহর ওলি মক্তবের হুজুর সন্তানকে কাছে নিয়ে বসাইছে, বসাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইছেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইয়া যেই মাত্র সূরা ফাতিহা শুরু করছেন, শুধুমাত্র সূরা ফাতিহা শুরু করছেন, এইদিকে সন্তান সূরা ফাতিহা তিলাওয়াত করে অপর দিকে যেই ঘটনাটা ঘটছে সেটা হলো আল্লাহর বান্দা তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। মৃতরার উপরে কোরআনের প্রভাব পড়ে না পড়ে না? আল্লাহর ওলি কাশফওয়ালা ছিলেন, মক্তবের হুজুর, উনি কাশফের মাধ্যমে জানতে পারলেন ওনার সন্তান যখন সূরা ফাতিহা টান দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্তান এই দিকে সূরা ফাতিহা তিলাওয়াত করে আল্লাহর ওলি উনি কাশফের মাধ্যমে জানতে পারলেন ওনার সন্তান তিলাওয়াত করে, আর আল্লাহ সাথে সাথে সন্তানের তিলাওয়াতের বরকতে তার বাবার কবরের আযাব মাফ করে দিছে। ও ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি আপনার ঘরে হয় আপনার ঘরে বরকত হবে। আল্লাহর কোরআনের তিলাওয়াত যদি আপনার ঘরে হয় আপনার ঘরটা বরকতময় হবে, আপনার আশপাশে আল্লাহ বরকত নাজিল করবেন। আল্লাহর কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, আপনার ঘরে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রহমত আর বরকত আসবে, আপনার রুজিতে বরকত আসবে। আপনার সন্তান যদি কোরআনের তিলাওয়াত করে, ইন্তেকালের সময় যদি সন্তান কোরআনের তিলাওয়াত করে, সন্তান কোরআনের তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ সাকরাতের যেই কষ্ট, মৌতের আগে যেই কষ্টটা হয়, মৃত্যুর যেই কষ্টটা হয়, সন্তান যদি সূরা ইয়াসিনের তালকিন দেয়, সন্তান যদি সূরা ইয়াসিন বসে বসে তিলাওয়াত করে, আমার আল্লাহ সূরা ইয়াসিনের তিলাওয়াত করার কারণে আপনার মৌতের কষ্টটা আল্লাহ দূর করে দিবে। ও ভাইরা বন্ধুরা, এবারে আসুন আমাদের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয় তখন আমাদের অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পায় কি পায় না সেটা আমরা নিজেরাই বুঝবো।
যদি কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে, যদি কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে, তাহলে মনে করব অবশ্যই কোরআনের নূর আমার ভিতরে আছে, আমার ভিতরে ঢুকতেছে, আমার অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পাইতেছে। আর যদি না হয় তাহলে এই গুণটা আমরা অর্জন করতে চাইব, এই গুণটা অর্জন করার চেষ্টা করব। ও ভাইরা বন্ধুরা, তাহলে 2 নম্বর গুণ, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন আল্লাহর বান্দার সামনে করা হয়, আল্লাহর বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, তখন তার অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পায়। ও ভাইরা বন্ধুরা, এবার আসেন 3 নম্বরের গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে প্রকৃত মুমিনের 3 নম্বরের গুণ উল্লেখ করতেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, প্রকৃত মুমিন হলো ওই সমস্ত বান্দা বান্দিরা যখন আল্লাহর বান্দা বান্দি কোনো মুসিবতে পড়ে, যখন কোনো সমস্যায় পড়ে, তখন তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহর উপর। কার উপর? নাকি সন্তানের উপর, ব্যবসা বাণিজ্যের উপর, চাকরির উপর? না, কার উপর করতে হবে? আল্লাহর উপর। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ও আদম সন্তান, তোমরা তাওয়াক্কুল করবা একমাত্র আমার কাছে, ভরসা করবা একমাত্র আমার উপর। তোমার ব্যবসা বাণিজ্য তোমাকে খাওয়ায় না, তোমার ব্যবসা বাণিজ্য তোমাকে পালে না, তোমার সন্তান বিদেশ থেকে তোমাকে টাকা পাঠায়, নাইলে তোমার ঘর সংসার অচল হয়ে যাইত। না না, ব্যাপারটা এমন নয়, বরং দুনিয়া হলো ওসিলা। আর দুনিয়া ও বিল ওয়াসাইল, আল্লাহ দুনিয়াটাকে ওসিলার মাধ্যমে চালায়। সন্তান, আমার উপর তাওয়াক্কুল করবা, আমি আল্লাহই তোমাকে খাওয়াবো। তোমার সন্তান নাই, এরপরে দেখো আমি কিভাবে তোমাকে খাওয়াই। তোমার ব্যবসা বাণিজ্য নাই, আমার উপর তাওয়াক্কুল করে দেখো আমি তোমাকে কেমন করে খাওয়াই। ও ভাইরা বন্ধুরা শোনো, লক্ষ্য করে শোনো, আল্লাহর উপর যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহ আপনার বড় বিষয়টাকে আপনার জন্য সহজ করে দিবে। যেইটা আপনার কাছে পাহাড় সম পরিমাণ মনে হয়, ওইটা আল্লাহর কাছে কি পাহাড় সম পরিমাণ? ওইটা আল্লাহর কাছে সামান্য। আল্লাহ কোনো জিনিস বানানোর জন্য হাত লাগাতে হয় না, আল্লাহ কোনো জিনিস বানানোর জন্য আল্লাহর পা লাগাতে হয় না, আল্লাহ কোনো জিনিস বানানোর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করতে হয় না, আল্লাহ কোনো জিনিস বানানোর জন্য, আল্লাহ কোনো জিনিস হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের দরকার নাই। আল্লাহ যদি শুধুমাত্র বলে কোন বলতে দেরি হইতে দেরি নাই। ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, এবারে শুনুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ বড় কঠিন কাজটাও কেমনে সহজ করে দেয়। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন বড় ওলি, অনেক বড় একজন ওলি, ৬৬টা কিতাবের একটা কিতাবের লেখক, আল্লাহর ওলি ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি নদীর কিনারায় একদিন হাঁটতেছেন, আর নদীর মধ্যখানে, নদীর সাগরের মধ্যখানে একটা জাহাজ নোঙ্গর করা, একটা জাহাজ আটকানো। ওই জাহাজের ভিতর থেকে আল্লাহর এক বান্দা হঠাৎ করে জানালা দিয়ে মাথা বের করে হেসি দিছে। আমরা অনেক সময় হেসি দেই না? আল্লাহর বান্দা হেসি দিছে, হেসি দিয়া কইতেছে আলহামদুলিল্লাহ। হেসি দিয়া কি বলা উচিত? আমরা হেসি দিলে আলহামদুলিল্লাহ বলবো, তবে আলহামদুলিল্লাহ জুড়ে না, জুড়ে বললে যারা এখানে আছেন সকলের উপরে হেসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। সবাই কি এটা জানি আমরা? এইরকম কোন মাজলিস যদি হয় যেখানে সবাই আলেম, সবাই জানেন আলহামদুলিল্লাহ কইলে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, ওইখানে আপনি আলহামদুলিল্লাহ জুড়ে বললে অসুবিধা নাই। আর আরেকটা মাসআলা হইল, হেসি দিয়ে আলহামদুলিল্লাহ যেই মাহফিলে বলবে, যেই মজলিসে বসবে, এই মজলিসে যারা বসা থাকবে এদের উপরেই কেবল ওয়াজিব হয় ইয়ারহামুকাল্লাহ বলা। রাস্তা দিয়ে হাইটা যায় যেই বেটা, এই বেটার উপরে ওয়াজিব না। তাইলে ইমাম আবু দাউদের উপরে ওয়াজিব হইছে নি? উনি তো হাইটে যাইতেছেন নদীর কিনারা দিয়া, কিন্তু এরপরও ইমামে আবু দাউদ
রহমতুল্লাহি আলাই যেই মাত্র শুনছেন আল্লাহর বান্দা জানালা দিয়ে মাথা বের করে হেসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে, উনি সাথে সাথে একটা মাঝিকে বললেন, আমি তোমাকে 3টা টাকা দিব, ওই যে জাহাজ, ওই জাহাজের কাছে নিয়ে যাও, আমি একটা হেসির জবাব দিয়ে আসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা শুধুমাত্র নৌকাটা বাসাইছে, এইদিকে জাহাজ, খালি নৌকাটা বাসাইছে, ওইদিকে জাহাজও ছাড়ছে। এখন আর সম্ভব? কোন আপনারা মাঝি কইতেছে, কই হুজুর আর তো হইতো না। কি হইছে? কই জাহাজ তো ছাইড়া দিছে। কই জাহাজ ছাড়ছে কি হইছে বেটা, তুই তোর কাজ করস না। কই হুজুর আমি কেমনে যাইমু, জাহাজের সাথে কি আমি পারমু? কই আরে আহাম্মকের আহাম্মক, তুই তোর কাজ করস না, আমরা আমাদের চেষ্টা করি, বাকি পূরণ করবে কে? আরো জোরে কোন পূরণ করবে কে? আল্লাহ পূরণ করবে। এইবার আল্লাহর ওলি ইমামে আবু দাউদ বলেন, তুমি তোমার কাজ করো, বাকিটা পুরাই দিবে আল্লাহ। এইবার মাঝি নৌকা ছাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরেই এই জাহাজ পর্যন্ত, এই কুশা নৌকা, ডেঙ্গি নৌকাটাকে পৌঁছাই দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাই জাহাজের জানালায় ধরছেন, দুইটা মুখটা একটু বাড়াইছেন, বাড়াইয়ে বলতেছেন, ও জাহাজের যাত্রী ভাইরা শোনো, আল্লাহর বান্দারা শোনো, এই জাহাজের ভিতর থেকে একটু আগে আপনারা আল্লাহর কোন বান্দা হেসি দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ, শোনো শোনো শোনো, আমি তোমার হেসির জবাব দেওয়ার জন্য আসছি, শোনো। ইয়ারহামুকাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেই মাত্র ইয়ারহামুকাল্লাহ বললেন, আল্লাহর বান্দা যখন এই হেসির জবাব দিলেন, হেসির জবাব দিয়ে নৌকাটা ঘোরাইছেন, এই দিকে গায়েব থেকে আওয়াজ আসলো, ওরে ইমাম, ইমামে আবু দাউদ, মাত্র 3 টাকা দিয়ে তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। আর জোরে বলি সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिबे मौला हो मेरे इश्क़ निराला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारन, जज़ियाद खुदा है चे दिगर कार नदारन, जज़ियाद खुदा है चे दिगर कार नदारन, मा मस्त सुबह है मुझे मैं खाना तौहीद, हाजत में बादा खुम यार नदारन, हाजत में बादा खुम यार नदारन। जुरे जुरे बोली अल्लाह अकबर, और जुरे जुरे बोली अल्लाह अकबर। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ কঠিন কাজটাকেও সহজ করে দিতে পারে কি পারে না? ও ভাইরা বন্ধুরা, এজন্য তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল, আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহ কঠিন কাজটাকেও সহজ করে দেয়, আল্লাহ বড় কাজটাকেও ছোট করে দেয়, আল্লাহ পাহাড় সম পরিমাণটাকেও ছোট্ট বানায় দেয়। এজন্য ভরসা করব একমাত্র আল্লাহর উপর। ও ভাইরা বন্ধুরা, আমি সব কাজে আল্লাহর উপর ভরসা করতে পারি কিনা? আমি আমার সব কাজে আল্লাহর উপর ভরসা করলাম কিনা? আমি রাত্রে বিছানায় বালিশে যখন মাথা রাখবো, হিসাব করব, যদি আমি সব কাজে আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আমি মনে করতে পারি, তাহলে আমি ধরে নিতে পারি আল্লাহ যে প্রকৃত মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন,
এই 5টা গুণের 3য় নম্বরের গুণটা আল্লাহ আমার মধ্যে রেখেছেন। আর যদি আমার মধ্যে না থাকে তাহলে চেষ্টা করব আল্লাহ যেন আমার মধ্যে এই গুণটা এনে দেয়। ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, এবারে আসুন 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে প্রকৃত মুমিনের যেই 4টা গুণ বর্ণনা করে 5টা গুণ বর্ণনা করেছেন, এর মধ্যে 4 নম্বরের গুণ হলো ওই সমস্ত আল্লাহর বান্দার প্রকৃত মুমিন যারা নামাজকে প্রতিষ্ঠা করে। নামাজকে কি করে? নাকি নামাজ পড়ে বলছেন আল্লাহ? আল্লাহ কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করে। ও ভাইরা বন্ধুরা, নামাজ পড়া এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা এক জিনিস। ইকামতে সালাত কাকে বলে? ইকামত শব্দের অর্থ হইল সুজাদার করা, সুজাদার করা। আচ্ছা বলেন তো, আমার আঙ্গুলটা কি সোজা আছে? সোজা আছে? কোন জিনিসকে যদি এমন করে সোজা করা হয় তাইলে তাকে ইকামত বলা, সোজা বলা। ঠিক তদ্রূপ ভাবে নামাজ যখন আপনি পড়বেন, তখন যদি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত সবগুলি ঠিকমতো আদায় করে নামাজ পড়বেন, তখন হবে ইকামতে সালাত। আর নামাজে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ রাব্বিল, এরকম মুসল্লি নাই? নাই? এইভাবে পড়লে সহি শুদ্ধ হইল? আচ্ছা সহি শুদ্ধ যদি হয় না, আমি যে বলছিলাম সোজা, সোজা হইছে নি? সোজা হইছে? হয় নাই। কেন ভুল হইছে? যখন সঠিক হবে, আপনার নামাজটা যখন একাগ্রতার সাথে হবে, আপনার নামাজটা যখন ফরজ, ওয়াজিব, সুন্নতগুলি পাবন্দের সাথে হবে, তখন আপনার নামাজটা ইকামতে সালাত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইকামতে সালাত আদায় করার জন্য শর্ত হইল নামাজে খুশু করা, নামাজে ফরজ ওয়াজিবগুলি জানা। এখন নামাজে ফরজ ওয়াজিবগুলি জানার কথা কইলে দোষ ইমাম সাহেবের আছে না? ইমাম সাহেবের না? ইমাম সাহেব এই কাইছেন না, ইমাম সাহেবের দোষ না। কইন না গেলে গিয়া ইমাম সাহেবের দোষ হই। তবে ইমাম সাহেব আপনার কবরে যাইবা, হ্যাঁ ইমাম সাহেব আপনার কবরে যাইবা, আপনার উপর জানা ফরজ, নামাজ ফরজ, নামাজের মাসআলা মাসাইলগুলি জানা আপনার উপর ফরজ, ইমাম সাহেবের উপর আপনার মাসআলা মাসাইল জানানো ফরজ। হ্যাঁ, ইমাম সাহেবের এই ফিকির থাকা দরকার যে আমার মুসল্লিরা ফরজ ওয়াজিবগুলি জানো। ঠিক আছে, মুসল্লি আগ্রহী হইয়া এই কথা কইতেইব, হুজুর আপনার কাছে অনুরোধ, মেহরবানি করে আমাদেরকে শিখান। কোন ইমাম সাহেব আসেন এমন অনুরোধ করলে কইতা না আমি পারতাম না, আমার সময় নাই। কোন আচ্ছা এই কথা কইলে বাদ দিলাম, এই বিষয়টাই বাদ দিলাম। আপনি শিখলেন না, ইমাম সাহেব শিখাইলেন না, আপনি যে শিখলেন না, নামাজ যে আপনার হলো না, আপনি কবর যাওয়ার পর নামাজের হিসাবটা দেওয়া লাগবে না লাগবে না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই বিষয়টার হিসাব নেওয়া হবে সেইটার নাম হলো নামাজ। যেরকম সেইটার নামাজ কি? সেইটার নাম নামাজ। অতএব নামাজের হিসাবটা আপনাকে দিতে হবে। নামাজের হিসাব না দিয়া আপনি জান্নাতের আশা করতে পারেন না। এখন আপনার নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবিগুলি ঠিক নাই, নামাজে খুশু ঠিক নাই, কিন্তু অন্যান্য বিষয়ে কেটা নামাজও আয় না, কেটা নামাজও কয়েক তো আইল না, এই ফিকিরটা আপনার আমার টাকা দরকার, তার কাছে যাওয়া দরকার, এই ফিকির করি না। কিন্তু এইটা করি ঠিকই, তার বদনাম মাটি। ঠিক না বেটি? কোন এইটা করি ঠিকই, আমার পাশের ঘরের এক ভাই, তার কাছে ও ভাই নামাজ পড়েন না কেন, নামাজের হিসাবকে আপনাকে দিতে হবে না, এই কথা আমি বলি না, কিন্তু তার কোন দোষটা আছে এই দোষটা আমি বর্ণনা করি ঠিকই না।
অথচ এইটার জন্য আল্লাহ আমাকে হাসরের ময়দানে মুআখাযা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, তোমার পাশের ঘরের একজনের বদনাম করা তোমার উপর ফরজ আর ওয়াজিব ছিল না, তাকে নামাজে আনার দায়িত্ব তোমার ছিল, তুমি তার ব্যাপারে কতটা দায়িত্ব পালন করছো? এইটা আপনাকে জিজ্ঞাসা করা হবে আমার ভাইয়েরা বন্ধুরা। তাইলে ইকামতে সালাত কাকে বলে? কোন জিনিসকে সোজা দাঁড় করানোর নাম। কোন জিনিসকে সোজা দাঁড় করানোর নাম হলো ইকামতে সালাত। এখন আমরা আমাদের নামাজে খুশু-খুশু আনবো, নামাজের ফরজ ওয়াজিব সবগুলি ঠিক করব, তাইলে আমাদের কাছ থেকে ইকামতে সালাত হবে।